শিরোনাম সময়। লিখেছেন আমার মেয়ে অদ্রিজা এবং আমার ছেলে আর্যর শিক্ষিকা শ্রীমতী সঞ্চিতা ভট্টাচার্য। এবং শুধু তাই না, উনি আমাদের অত্যন্ত কাছের একজন মানুষ। এবং ওনার সম্বন্ধে সত্যি বলছি, ওনার সম্বন্ধে যত বলা যায় তত মনে হয় বলতে ইচ্ছা করে। এত ভালো মনের মানুষ আমার জীবনে আমি খুব কম দেখেছি। উনি ছোটদের, ওনার যে দীক্ষাঙ্গন, যে শিক্ষা প্রতিষ্ঠান, সেই দীক্ষাঙ্গনে শুধু আমার ছেলে আমার মেয়ে বলে না, সবাইকে সমানভাবে শিক্ষা প্রদান করেন উনি। এবং এত সুন্দরভাবে উনি সেই শিক্ষাটা দেন যে সেই শিক্ষা অনুযায়ী সেই ছেলে মেয়েরা বড় হয়ে অনেক বড় বড় জায়গা অনেকেই গেছেন। যাই হোক, তো উনি এই লেখাটাই লিখেছেন। তো আমি হিমাদ্রি দাশগুপ্ত, আমি আর্য এবং অদ্রিজার বাবা। আমি চেষ্টা করছি এটাকে আমার মতো করে পাঠ করার। তাই চলুন শুরু করি। শিরোনাম সময়। লিখেছেন শ্রীমতী সঞ্চিতা ভট্টাচার্য। আমরা সবাই একসাথে আছি, অথচ কেউ কারো সাথে নেই। সবাই ছুটছি একসাথে, অথচ কোনো গতি নেই। এ এক অদ্ভুত সময়। মনে হলো যেন সময়ের পাকদণ্ডি পেরিয়ে উঠে এলাম অনেক উঁচুতে। হঠাৎই ফিরে দেখি, না, একটুও না, পড়ে আছি সেই মাটিতেই। এ এক অদ্ভুত সময়। তুমি হাসছ? সে হাসিতে একটুও খুশি নেই আমার। তুমি কাঁদছ, সে ব্যথা আমার কানে এসে পৌঁছয় না আর। তুমি পুড়ছ, সে আগুনের আঁচ সযত্নে পাশ কাটিয়ে যাচ্ছি আমি। তুমি খুঁজছ একটা বাসা, আর আমি ইমারতে বসে স্বপ্ন বুনছি দামি। তবু আমি তোমার পাশেই আছি। ভাবছি তোমার পাশে থেকেও কত বড় হয়ে গেলাম আমি। আসলে বড় হতে গিয়ে ক্রমাগত আমার গণ্ডিটাকে ছোট করতে করতে নিজেকে বেঁধে ফেলেছি এক বিন্দুর মধ্যে, যেখানে তোমার প্রবেশ নেই। তবুও আছি তো একসাথে। এ বড় অদ্ভুত সময়। অসাধারণ অসাধারণ লেখা আন্টি। এটা আমি আমার মতো করে পাঠ করার চেষ্টা করলাম। নমস্কার। ঝরা পাতার অবসানে, বনফরাসের আলিঙ্গনে, কোয়েলিয়ার কুহুতানে এলো সেই চেনা বসন্ত। দিকে দিকে আজ সাজো সাজো রথ, নব ফাগুনের মেলা। কৃষ্ণচূড়ার আবির মেখে আকাশের হোলি খেলা। চৈত্রে হাওয়া বাজিয়ে বেনু, গান গায় সারা বেলা। খুশির স্রোতে চলে ওই ছাতা মেঘের খেলা। জীর্ণ দ্বারা মুক্ত ব্যথা হলো আজ সমাপন। উছলে ওঠা হিন্দনে আজ নাচে বেশি মন। কচি বিছানায় যেন ডেকে পর শুনিব পুরোজন। চলো মোরা সবে মাটির উৎসবে সেই মায়াবী ক্ষণ। তবু মনে হয় বসন্ত কি শুধুই নব ফাগুনের টান। মৌমাছি তাই বেঁধে ওঠা এক প্রেমের উপাখ্যান। চৈত্র শেষে বসন্ত যে গায় নববর্ষের গান। পুরানো নৃত্য শুনল নাচছে তার আহ্বান। অনেক